আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। গত কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম। ভিডিও আপলোড করার পর একজন ভাই কমেন্ট করছিল যে ভাই আপনি অনেক শুকিয়ে গেছেন। ইভেন সে আমার পার্সোনাল মেসেঞ্জার ইনবক্সে আমাকে সে একই মেসেজ দিছে যে ভাই আপনি অনেক শুকিয়ে গেছেন। তো সেই ভাই আসলে যদিও আমাদের ইন্ডাস্ট্রির, এই ভাইকে অসংখ্য ধন্যবাদ যে অন্তত আপনি কমেন্ট করার কারণেই আমি এই কথাগুলো বলছি সবার উদ্দেশ্যে। বিদেশ লাইফ সবার একরকম হয় না। বিদেশে আসার পর সবাই অনেক ভালো থাকে না, খুব রিল্যাক্সে থাকে না। সেটা আবার সবার জন্য না। কিছু আছে যারা ভাই আত্মীয় স্বজন খুব কাছের মানুষ থাকে, হ্যাঁ, তারা অনেক ভালো থাকে, বাট এটা সবার ক্ষেত্রে হয় না যে ভালো থাকে না। আমি আসছি প্রায় আলহামদুলিল্লাহ 2 বছর হয়ে গেছে। আমি 1 বছর অনেক কষ্ট করছি। একটা বছর আমি অনেক স্ট্রাগল করে তারপরে এই পর্যায়ে আসছি। আমি যখন নতুন আসি, নতুন যখন আপনি বিদেশের বাড়িতে আসবেন, যখন আপনার কেউ থাকবে না, পরিচিত কাছের কেউ থাকবে না, আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে, খাস করে হচ্ছে বিবাহিত যারা বিদেশের বাড়িতে আসে, তাদের চিন্তা ভাবনা, তাদের ধ্যান ধারণা থাকে অন্যরকম। তবে সবার না, হয়তো বা ম্যাক্সিমাম থাকে এরকম, যারা দায়িত্বশীল পুরুষ। আমার মুহূর্তগুলো খুব চিন্তাতেই কাটছিল। আমার সময়গুলো খুব চিন্তাতেই কাটছিল, এবং কি হার্ডওয়ার্ক তো আছেই। আমি যখন বিদেশের বাড়িতে আসি, আমার কনফিডেন্স, আমার বিশ্বাস 100% ছিল, মানে তার থেকে 1 পয়েন্টও কম ছিল না। আমার বিশ্বাস ছিল আমি কিছু করতে পারবো, ভালো কোথাও আমি কাজ করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো কোথায় কাজ করছি। আমি যেখানে কাজ করছি ওর্স রেস্টুরেন্ট ক্যাফে, এটা হচ্ছে চেইন অফ একটা কোম্পানি সৌদিতে, তাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। আমি জাস্ট তাকে ট্যাক্স করছিলাম। ট্যাক্স করার পরে 2 দিন, না হয় মনে হয় 1 দিন পরে আমাকে সে ফোন দিছে যে তুই কোথায় আছিস। আমি বলছি আমি কাছেই আছি, বলতেছে ইন্টারভিউ দিয়ে যায়। পরে কি ইন্টারভিউ দিলাম, পরে জয়েন দিলাম আলহামদুলিল্লাহ। ইভেন আমি যেই মানুষগুলোর সাথে কাজ করছি তারা হচ্ছে আমাদের কালচার থেকে ভিন্ন কালচার। কেনিয়ার যে মানুষগুলো, কেনিয়ার টিম ছিল, তো তাদের সাথে ম্যাচ করে কাজ করাটা খুবই টাফ।